আপনি যাকে বিয়ে করবেন আপনাকে সুখী রাখার জন্য তার মান্থলি ইনকাম কত হওয়া উচিত? I think 1 lakhs per month. 1-2 lakhs per month. আপনার? According to my expenses, 5 lakh per month. মিষ্টি আজকে ভাত আন দিস তো, আমরা মাঠে যাবো। মুই রান্না করব পারিম না, আমি আজকে ঘুরবা যাম। তুই এত বড় হয়ে গেল, তুই আজ পর্যন্ত এখনো রান্না করবে সেগুলো নি। শ্বশুর বাড়ি যায় যে কি যে ছেদরি করবি, একটাও কাজ কাম পারিনি। চুপ করো। মুই চাকর নাকি যে শ্বশুরের যে ওলা কাজ করিম? ওলা জোগাড় নাই। ইস, কিছু বলা যাবে না, তা তো রান্না করতে শিখতে লাগবে, নিজের খাওয়াটা তো জোগাড় করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, প্রত্যেকদিন রান্না করার কথা আমাকে বলো না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কি রান্না করার জন্য? সব সময় শুধু রান্না রান্না। রান্নার কথা ভালো লাগে না, সবসময় গেলে ঘোরাঘুরি ভালো লাগে। আজকে কলেজ যাব, কালকে শপিং যাব, পরশু বন্ধুর বার্থডে, বান্ধবীর বার্থডে, তো তোর দরকারই শেষ হয় না। তো দরকার লাগে না? তোমরা পড়াশোনা করেনি, তোমরা কি বুঝবা? 500 টাকা লাগবে দাও। তোর প্রত্যেকদিন টাকা লাগে, একটা টাকা কামাই করার মুড়েন নাই, খালি মুখটা পেটের পেটের। তোর বাপটা এখানে খাটে মরছে, এত তোর টাকারই দরকার শেষ হয় না। মন লাগবে তুমি কি করিম? তাহলে আগেই বলতে পারতা, পড়াশোনা করতাম না, এত টাকাও লাগতো না। সবসময় খালি টাকা 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 টাকা, মাথাটা খাই নিল। ওই বুড়া তুতুরা, মোর 500 টাকা লাগবে, দে। তোর 500 টাকা লাগবে? তুই বের 500 টাকা কি করিব ইনকা? মোর লাগবে, তুই দে। আচ্ছা তোর টাকা লাগিবে কুবু তো কি করিব টাকা খান? তুই পড়াশোনা করিস নি, তুই কি বুঝবো? মোর টাকা লাগবে, তুই দে। আচ্ছা তুই ফের কোনা পড়াশোনা করিয়াস? তাহলে আগে বলতে পারতা, পড়াশোনা করতাম না, এত টাকাও লাগতো না। কি যে কছে কিছুই বুঝা পাওনি। তোর কি মাথা তার কাটা গেল কর? ঠিক করি গো, কি কইতা চাচ্ছিস? মোর তার কাটা যায়নি, তোর গুণধর বেটি এগুলা কথা কইছে। তোর বেটির 500 টাকা লাগবে, 500 টাকা দে। তোর সোজা ভাষায় ভালো করে কুবা পারিস নি? হ্যাঁ, ভালো করে কই। ওর কথাগুলো মই কি একলাই শুনিম? তুইও শোন কেমন লাগে। মা বিটি তোমরা কেচাল করে এনে আসিবেন আর মোর মাথা লাখাবে। যা বালসের নিচে টাকা চাও না থাকি দি দে। বাপ রে বাপ, কাজ করুঙ্গি না আসি পেচাল পড়ায়। ওই মিষ্টি, আমাকে একটা ভিডিও করে দে না। আমি কি শুধু তোদের এই ভিডিও করে যাব? আমি করব না। একটা দে না রে, দে না। নাও। এবার নে, আমাকে একটা করে দে। ধর। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সেই ভাইরাল তালতলায়। তো এখানে দেখতে পাচ্ছি তিনটি মেয়ে ছাপড়ির মতো ড্যান্স করছে। তো চলো বন্ধুরা, এদের কাছে গিয়ে কিছু কোশ্চেন করব। হ্যালো ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি কিউএনএ ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। তো আপনাদের কিছু আমি কোশ্চেন করতে পারি? অফ কোর্স, নো প্রবলেম। তো আপনি যাকে বিয়ে করবেন আপনাকে সুখী রাখার জন্য তার মান্থলি ইনকাম কত হওয়া উচিত? I think 1 lakhs per month. 1 লাখ পার মান্থ। আচ্ছা, আর আপনাকে সুখী রাখার জন্য একটা ছেলের মান্থলি কত ইনকাম হওয়া উচিত? 1-2 lakhs per month. না মানে মিনিমাম আপনাকে বিয়ে করার জন্য মান্থলি একটা ছেলের কত ইনকাম হওয়া উচিত? 1-2 lakhs. ও আচ্ছা, পার মান্থ 2 লাখ। আপনার? According to my expenses, 5 lakh per month. 5 লাখ? বাপ জমে দেখছিল 5 লাখ? কি বললেন? না না না, কিছু নাই, কিছু নাই। ভালো ভালো, আপনাদের তো ডিমান্ড ভালোই শুনলাম। তাহলে আপনারা কে কি জব করেন একটু শুনতে পারি? না না, আমরা কোনো জব করি না, আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমরা সবাই রিলস বানাই। তাহলে কি চাকরির জন্য কোনো প্রিপারেশন নিচ্ছেন? না না, আমরা কেন চাকরি করব, আমরা তো বিয়ে করব। বিয়ে করবো, ভাতা দেখে নিবে। হ্যাঁ, ভাতার কামালে আমাদের আর কি দরকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব। আপনাদের কোনো অসুবিধা নেই তো? নো 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 প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওকে, টাটা, বাই। বাই বাই। আরে হ্যাপি বার্থডে টু ইউ বেটি। সো গাইস, আজকে আমার বেস্টুর জন্মদিন। সো তোমরা উইশ করো হ্যাপি বার্থডে। আরে পার্টি গান তো লাগা, গান লাগা তাড়াতাড়ি। শোন, আজকে আমার বাড়িতে পার্টি হবে, বন্ধু বান্ধব সবাই আসবে, এখানে খাবি, আবার আমার সাথে আমার বাড়ি যাবি, ঠিক আছে? আর সারা রাত কিন্তু থাকতে হবে। আবার সারা রাত থাকবো রে?
দুদিন আগে তো থেকে আসলাম, কি যে হবে বাড়িতে। আরে এখন কি আমরা ছোট আছি? এখন আমরা বড় হয়ে গেছি, আমরা এনজয় করব। আরে বাড়ির চিন্তা বাদ দে, চল রাত্রে পার্টি হবে, এনজয় হবে। আর শোন, কালকে আবার কলেজে নাইটে প্রোগ্রাম আছে রে। হ্যাঁ তাই তো রে, হ্যাঁ, ওখানে সেই এনজয় হবে। আরে তোদের বাড়িতে সারা রাত জেগে আবার কলেজে কিভাবে এনজয় করব? আরে তুই আবার চিন্তা করছিস? সারাদিনটা তো পড়েই আছে, সারাদিন ঘুমাবো আর সন্ধ্যা রেডি হয়ে কলেজে চলে যাবো। কলেজে তো যেতেই হবে, ওখানে আবার ছাড়া যায়? কলেজে গিয়ে সবাই মিলে এনজয় করব। হ্যাঁ, ওখানে গিয়ে রিলস বানাবো, সেই মজা হবে। এই তুই কত আর হাড্ডি চাবাবি? আচ্ছা ঠিক আছে। তারপরে আবার 28 তারিখ রায়গঞ্জ কুলি ফরেস্টে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই মজা। আরে আজকে তো ঘুরতে যাওয়ার কথা ছিল কুলিক ফরেস্টে, তার আগেই টুম্পা পালিয়ে গেল। আগে ঘুরে আসি তারপরে পালা, তা না তার আগেই পালিয়ে গেল। আচ্ছা কোন ছেলের সাথে পালিয়েছে? ওই ছেলেটার সাথে পালিয়েছে নাকি? হ্যাঁ, তুই জানিস না ও দীপুর সঙ্গেই পালাইছে। ও চল তাহলে তুই আর আমি ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে তোর বাড়িতে যাচ্ছি। মিষ্টি ঠিক আছে চাঁদনি রাখ, হ্যাঁ বাবা ডাকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই মিষ্টি ঘর আছিস? বারো তো কি এই কালকা তোক দেখিবা আসিবে, কোনো ঠিনাও যাব না, রেডি থাকিস। দেখিবা আসবে মানে? মুই এখন বিয়া করিম না। এখন বিয়া করবানাস মানে? আর ফের তুই কবে বিয়া করবো? 24-25 বছর পার হয়ে যা, তাও এখনো করছিস বিয়া করবা না? বিয়া করার মতো তো ভালো ছেলে আনবা পারেননি, তাহলে আমি কেমন করে বিয়া করিম? কত ভালো ভালো ছেলে আনিনু, একটা তো তুই রাজি হসনি। কোনো না কোনো খুদ ধরিস আর বাদ দিয়ে দিস। তোমার সাথে আমি এত কেচাল করবা পারিম না, মুই বিয়া করিম না বাস। মুইও অত কিছু জানুম নি, কালকা দেখিবা আসবে ভদ্রলোকের মতো রেডি হয়ে থাকিব, নাহলে দেখুম তোর কেমন জেদ জেদ বার করাই দেম কর। তো কারো কিছু জিজ্ঞেস করাচ্ছে নাকি? জিজ্ঞেস টিজ্ঞেস করলে করো। হ্যাঁ না ঘটক মশাই, আমরা তো সবকিছু জানি, কি আর জিজ্ঞেস করিম। আমার জিজ্ঞেস করার আছে। আচ্ছা আচ্ছা, কি কি জিজ্ঞেস করবেন করো। তুমি মাসে কত টাকা ইনকাম করো? আমি তো সরকারি চাকরি করি, আমার মাসিক বেতন 80,000 টাকা। তুমি কি দাড়ি কেটে এসেছো নাকি তোমার দাড়ি নেই? না মানে আমার তো দাড়ি নেই। রিজেক্ট। দাড়ি নেই এই ছেলে চলবে না। দাড়ি নেই? কে কোথায় দাড়ি নেই? এই তো থতমাটা দুটো দাড়ি ছিল। ট্যাংরা মাছের মতন দুটো দাড়ি থাকলে হবে? বেশি করে ইউরিয়া সার দাও, ভালো করে দাড়ি গজাক, তারপরে বিয়া করবা আসেন। নিজে কালঠানি উঠে দেখে না, মোর দাড়ি দেখেছে, দাড়ি ছাড়া বলে বিয়ে করবে না। কত ভালো ছেলেটা নিয়ে আসি আলো, সরকারি চাকরি করে 80,000 টাকা বেতন, সেই ছেলেটা দাড়ি নাই বলে এনে ভাগাই দিল। তাহলে এই মেয়েটা কি বিয়া করিবে? কতদিন ইয়ার জন্য ছেলে খুঁজিব এরকম? আর কেনে যে এই মেয়েটা এরকম হল, আমরা তো কেউ এরকম ছিল না। মোবাইল দেখি দেখি ঘুরে ঘুরে একদম শেষ হয়ে গেল, পাগলি গুটিকার। তোমরা আজ পর্যন্ত আমার জন্য একটা যোগ্য ছেলে নিয়ে আসতে পারলে না। দেখো তো আমি বিয়ে করলাম, মাসে 7-8 লাখ টাকা কামাই করে। তাহলে তো খুব ভালো, তোমরা সুখে থাকো, আমরা তো এটাই চাই নাকি? চলো 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 ঘরে চলো। যাও যাও বসো। নে নে নে, মেলাই বোতল পড়ছে, কি দাঁড়াছিস? তুমি যে বলেছিলে তুমি বিজনেস করো, এটাই তো আমার বিজনেস। এটা তোমার বিজনেস? তুমি বলে মাসে 7-8 লাখ টাকা ইনকাম করো। আরে ওটা মাসে 7-8 লাখ টাকা না হয়, ওটা মাসে 7-8 হাজার টাকা হবে। তোর কোনো যোগ্যতা আছে যে মোক মিথ্যা কথা কই বিয়া করিস? তোমার মতন অযোগ্য মেয়ে যদি 5-6 লাখ টাকা কামাই করার চেষ্টা চায়, তাহলে মুই মিথ্যা কথা কই না কেন বিয়া করবা পারিম না? তুইও অযোগ্য, মুইও অযোগ্য। নে বোতল করে ফুর্তি করবা হবে বস্তাটা। আমি তোমাকে আজকেই ডিভোর্স দিব, আমাকে 10 লাখ টাকা দাও। কি 10 লাখ টাকা? মোর ঠিনে এক বস্তা বোতল আছে, ডিভোর্স দিলেই ইলাই দিব পারিম। কুড়া বস্তা ভরবা হবে, এমনি দেরি করে আসি আই। লেনে লেনে, কি বুঝি থাকিস? ভগবান।